বাই ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি কাছে দূরে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই শুভকামনায় আমি শাহেদ সবুজ আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে স্যামসাং ব্র্যান্ডের একটি হ্যান্ডসেট রয়েছে। হ্যান্ডসেটটির মডেল হলো m02s। এই হ্যান্ডসেটটি হ্যাং অন লোগো, শুধু ফার্স্ট স্টক অন লোগোতে গিয়ে আটকে থাকে। নেক্সটে যে আপনার বোট করবে ফোন, এ ধরনের কোনো সিনড্রোম নেই। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট লোগোতে গিয়ে ফোনটি আটকে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের সমস্যার হ্যান্ডসেটগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে ফোনগুলো কিভাবে রিপেয়ার করব, ফোনগুলো কি হার্ডওয়্যার থেকে প্রবলেম নাকি সফটওয়্যারগত প্রবলেম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোনগুলো অনেক টেকনিশিয়ান ভাই ফ্লাশ করে রিপেয়ার করার চেষ্টা করে বা ডেডবোর্ড রিপেয়ার করার চেষ্টা করে। আসলে এই হ্যান্ডসেটগুলো ফ্লাশ বা ডেডবোর্ড রিপেয়ার করে আপনার রিপেয়ার করা পসিবল হবে না। কারণ একটি বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করে দিতে চাই, সে বিষয়টি হলো যখন আপনারা একটি হ্যান্ডসেট যখন ফার্স্ট স্টক অন লোগো থেকে আটকে যাবে, সেই হ্যান্ডসেটগুলো কিন্তু ফ্লাশিং করে আপনাদের হ্যান্ডসেটের প্রবলেমগুলো সলভ করতে পারবে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকে এই হ্যান্ডসেটটি রিপেয়ার করার যে সঠিক ওয়ে বা সঠিক সমাধান, সেই সমাধানটি আজকে নিয়ে আমি হাজির হয়ে গেছি। আরেকটি বিষয়, আপনি যদি আমাদের ইউটিউব পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি সবসময় মোবাইল সার্ভিসিং জগতের একজন ছাত্র বলে থাকি। কারণ হলো, যখন একটি ফোন আমার কাছে আসে, সেই ফোনের প্রবলেমগুলো কোথা থেকে হচ্ছে, কিভাবে সঠিক ওয়েতে এগিয়ে এই ফোনটিতে কাজ করলে 100% সফলতার মুখ দেখা যায়, সেই বিষয়ে অ্যানালাইজ করি। যার কারণেই আমি অক্লান্ত পরিশ্রম করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং কি ফোনের ফল্টগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করে ফোনগুলো রিপেয়ার করতে পারেন। এই ফোনটি মূলত এক টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছে রিপেয়ার করার জন্য। আর উনার কথা অনুযায়ী ফোনটি ফ্লাশিং করে দেখেছে ফোনটি রিপেয়ার করার জন্য, কিন্তু কোনো প্রকার সাকসেস বা সফলতার মুখ দেখেনি। তো আজকে এই ফোনটি আমি ব্যতিক্রম ওয়েতে একটু ভিন্ন ধারায় কাজ করে ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। আর এই ফোনটি রিপেয়ার করার জন্য আমাকে সিপিইউটি রিবোলিং করে নিতে হবে। আমি জানি যে ফোনটির সিপিইউ থেকে প্রবলেম হচ্ছে, কারণ বর্তমানে যে অ্যাডভান্স লেভেলের যে হ্যান্ডসেটগুলো মার্কেটে আসতেছে, বেশিরভাগই আপনার মেজর প্রবলেম দেখা যাচ্ছে সিপিইউ থেকে। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমি কেন ফোনটি একদম ফার্স্ট টু লাস্ট আইডেন্টিফাই করলাম না, কেন প্রত্যেকটা পার্ট মেপে দেখলাম না, হ্যান্ডসেটের ভোল্টেজগুলো মেপে দেখলাম না, সরাসরি সিপিইউতে কেন অ্যাটাক করতেছি। এই প্রশ্নটি কিন্তু আপনাদের মনে জাগতে পারে। এখন আরেকটি বিষয় আমি সহজ করে দিই আপনাদেরকে। এই ফোনটিতে যখন আমি চার্জিং ইউএসবি কেবল কানেক্ট করতেছিলাম, তখন সরাসরি ফোনটিতে কিন্তু চার্জিং যে লোগো, সে চিহ্নটি আসতেছিল না, সরাসরি ফোনটি ফাস্ট বুটে চলে যাচ্ছিল। একটি বিষয় আপনাদেরকে আবারও পরিষ্কার করে দিতে চাই যে আমি আর ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আমি আপলোড করি, প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো ট্রু বা কোনো না কোনো টিপস আপনাদেরকে দিয়ে থাকি। সেই টিপসগুলো হয়তো আপনারা লাখ টাকার টিপস বলতে পারেন, যে অন্য কোনো ইউটিউব চ্যানেলে এই ধরনের ছোট ছোট টিপসগুলা যেগুলো অনেক কাজে দেয়, সেই টিপসগুলো কিন্তু আপনারা পাবেন না। তো মেন যে কারণ সেটি হলো, যখন ফোনটি সরাসরি চার্জিং ইউএসবি কেবল কানেক্ট করার সাথে সাথে চার্জিং লোগো আসতেছিল না, সরাসরি ফার্স্ট অন স্টক লোগোতে যে আটকে যাচ্ছিল। এই ধরনের সিনড্রোম যদি আপনারা যে কোনো হ্যান্ডসেটে দেখতে পান, যে চার্জিং ইউএসবি কেবল কানেক্ট করার সাথে সাথে আপনার চার্জিং যে লোগো সেটি শো করতেছে না, সরাসরি ফোনটি অন হয়ে যাচ্ছে এবং কি ফাস্ট বুটে গিয়ে আটকে যাচ্ছে, এমন অবস্থায় আপনারা কি করবেন? এমন অবস্থায় আপনারা ফোনটি কখনোই ফ্লাশিং করে ফোনটি রিপেয়ার করতে পারবেন না। এটি মূলত হার্ডওয়্যারগত প্রবলেম। এটি মূলত বেশিরভাগ প্রবলেম হয়ে থাকে সিপিইউ থেকে। আর আরেকটি বিষয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি সিপিইউ রিমুভ করার সাথে সাথে কিন্তু ফ্ল্যাশ আইসিটিও রিমুভ করে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, সিপিইউ এবং কি ফ্ল্যাশ আইসি রিমুভ করার পিছনে কিছু যৌক্তিক কারণ রয়েছে, যার কারণে আমি সিপিইউটি রিবোলিং করার জন্য মূলত আমার প্রয়োজন ছিল, তারপরেও কিন্তু আমি ফ্ল্যাশ আইসিটি রিমুভ করে নিয়েছি। এর পিছনে যৌক্তিক কারণ সেটি হলো, স্যামসাং ব্র্যান্ডের যে হ্যান্ডসেটগুলো রয়েছে, যে হ্যান্ডসেটগুলোতে ব্ল্যাক পেস্ট ডাটা ইউজ করে,
সেই হ্যান্ডসেটগুলোর আঠাগুলো কিন্তু আসলে অনেক লাজুক বা দুর্বল হয়ে থাকে। যার কারণে যখন আমি সিপিইউটি রিমুভ করব, তখন আমার সাথে যে ফ্ল্যাশার আইসিটি রয়েছে, সেই ফ্ল্যাশার আইসিটি হিটের কারণে ডাই হয়ে যেতে পারে। যার কারণে ফ্ল্যাশার আইসিটি রিবোলিং করে লাগানোর পরও আমার ফোনটি সরাসরি কোয়ালকম পোর্টে চলে যেতে পারে। যার কারণে ফোনটি ডেড অবস্থায় থাকতে পারে। যার কারণে আমি ফ্ল্যাশার আইসি এবং সিপিইউ দুটোই রিমুভ করে নিয়েছি। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমি ব্ল্যাক পেস্ট আঠাগুলো ক্লিন করতেছি। প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, সেটি হলো স্যামসাং ব্র্যান্ডের যে হ্যান্ডসেটগুলো রয়েছে যেগুলোতে ব্ল্যাক পেস্ট আঠা ইউজ করে, সে হ্যান্ডসেটগুলো যখন আপনারা রিপেয়ার করবেন তখন একটি বিষয় গুরুত্বর সাথে দেখবেন, সেটি হলো যখন আপনারা ফ্ল্যাশ আইসি রিমুভ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিপিইউটি 100% ডাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার যখন আপনার সিপিইউটি রিবোলিং করবেন তখন দেখবেন আপনার ফ্ল্যাশ আইসিটি ডাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যারা এই ধরনের হ্যান্ডসেট প্রতিনিয়ত রিপেয়ার করতেছেন তারা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। অবশ্যই আপনারা জেনে থাকবেন এই বিষয়টি। তো যখনই আপনারা সিপিইউ রিবোলিং করবেন তখন অবশ্যই ফ্ল্যাশ আইসিটি রিমুভ করে তারপর আপনারা দুটো আইসি একসাথে রিবোলিং করে লাগিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাদের ফোনগুলো 100% রিপেয়ার হয়ে যাবে। আরেকটি বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন, সেটি হলো স্যামসাং এর যে ব্ল্যাক পেস্ট আঠা ইউজ করেছে যে হ্যান্ডসেটগুলোতে, সেই হ্যান্ডসেটগুলোতে কখনোই আপনারা হট গান দিয়ে রিহট করে ফোনগুলো রিপেয়ার করার চেষ্টা করবেন না। এক্ষেত্রে যদি আপনার সিপিইউ বা ফ্ল্যাশার আইসির উপর হালকা হিট দিয়ে আপনারা ফোনগুলো রিহট করে ফোনগুলো রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনগুলো ডেড হয়ে যাবে। কারণ এই ফোনগুলোর যে ব্ল্যাক পেস্ট এবং কি যে রাঙের বলগুলো রয়েছে সেগুলো অনেক লো টেম্পারেচারের, যার কারণে অল্প হিটেই ফোনের নিচে রাং এবং কি আপনার ব্ল্যাক পেস্ট মেল্ট হয়ে যায়। যার কারণে আপনার সিপিইউ এবং কি ফ্ল্যাশার আইসিগুলো ড্রাই হয়ে যায়, যার কারণে ফোনগুলো সরাসরি ডেড কন্ডিশনে চলে যায়। আর সেক্ষেত্রে একমাত্র করণীয় বিষয় সেটি হলো সিপিইউ এবং কি ফ্ল্যাশার আইসি দুটো আইসি একসাথে রিমুভ করে রিবোলিং করে আপনাদের ফোনগুলো রিপেয়ার করে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটের সিপিইউ এবং ফ্ল্যাশার আইসি দুটো আইসি কমপ্লিটলি ভাবে যে ব্ল্যাক পেস্ট আঠা ছিল সেই ব্ল্যাক পেস্ট আঠাগুলো রিমুভ করা হয়েছে এবং কি রিবোলিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাদারবোর্ডের সাথে ফ্ল্যাশার আইসি এবং কি সিপিইউ দুটো আইসি ইনস্টল করে নেব। সিপিইউ এবং ফ্ল্যাশার আইসি ইনস্টল করার পূর্বে অবশ্যই আইসির ড্রবার দেখে অ্যাকুরেট পজিশনে
বসিয়ে আমাদেরকে আইসিগুলো ইনস্টল করে নিতে হবে। সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আইসি রিমুভ করার ক্ষেত্রে বা আপনার ইনস্টল করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হলো সিপিইউ এবং কি ফ্ল্যাশ আইসির চতুর্পাশে যে ছোট ছোট রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটরগুলো রয়েছে, সেই রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর কোনোভাবে যেন হিটের কারণে আপনার নষ্ট না হয়ে যায় বা উঠে না যায়, এবং কি প্রত্যেকটা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর যেন তার নিজ নিজ পজিশনে অ্যাকুরেট বসে থাকে, সেই বিষয়টি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ সিপিইউ এবং কি ফ্ল্যাশ আইসির চতুর্পাশে যে ছোট ছোট রেজিস্ট্যান্সগুলো থাকে, সেই রেজিস্ট্যান্সগুলো যদি একটি রেজিস্ট্যান্সও মিসিং থাকে বা মিস হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার ফোনটি সরাসরি ডেড কন্ডিশনে চলে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে যে হ্যান্ডসেটগুলো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, সেই হ্যান্ডসেটের কিন্তু আসলে অদ্ভুত অদ্ভুত রোগ দেখা যাচ্ছে। আর এই সমস্ত ফোনগুলোর যে ডিফিকাল্ট প্রবলেম হওয়ার কারণে ফোনগুলো রিপেয়ার করাটা আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে আমি সবসময় অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে একটি ফোন আপনার সমস্যা হলে সেই ফোনটি কীভাবে সঠিক ওয়েতে রিপেয়ার করা পসিবল, সেই সমাধানটি খুঁজে বের করে আনার চেষ্টা করি, এবং কি সেটি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যার কারণে আপনাদের কাছে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং কি অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার মাদারবোর্ডের সাথে সিপিইউ এবং কি ফ্ল্যাশ আইসি দুটো আইসি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মুহূর্তে মাদারবোর্ডটি কুল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার হাতের মাদারবোর্ডটি কুল হয়ে গেলে ডিসপ্লে প্যানেলের সাথে সংযুক্ত করে দেখব যে আমার হাতের হ্যান্ডসেটটির যে প্রবলেমটি ছিল, চার্জিং ইউএসবি কেবলটি কানেক্ট করার সাথে সাথেই ফোনটি সরাসরি ফার্স্ট লোগোতে গিয়ে আটকে থাকতো, এবং কি পাওয়ার অন করলেও ফোনটি কিন্তু লোগোতে গিয়ে আটকে থাকতো। এক্ষেত্রে কিন্তু আমি যখন চার্জিং ইউএসবি কেবলটি কানেক্ট করতাম, সেই ক্ষেত্রে কিন্তু চার্জিং এর যে লোগোটি সেটি কিন্তু শো করতো না। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার হ্যান্ডসেটে যে চার্জিং লোগোটি সেটি শো করতেছে, তার মানে হলো আমার ফোনটি সাকসেসফুলি ভাবে রিপেয়ার হয়ে গেছে। এই মুহূর্তে আমি ফোনটি অন করে নিচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমার পূর্বে যে টেকনিশিয়ান ভাই ফোনটি ফ্লাশ করেছিল, যার কারণে ফ্লাশ করার পর ফোনটি আপনার মেনুতে যেতে অনেকটাই টাইম লাগবে, সেই কারণে আমি এই ভিডিওটি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি সাকসেসফুলি ভাবে রিপেয়ার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবারও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।